শীতের সকালে চলে এসেছি হ্যাঁ, শীতের সকালে বেরিয়ে পড়েছি। রেজাল্ট আউট হয়েছে বিএডের 4th সেমিস্টারে। তো সেই রেজাল্ট দিতেই চলেছি বহরমপুরে। আমার অনেক দিনের ইচ্ছে ছিল, আমার কলেজটা তো দেখানো হয়নি। তো আমার কলেজের একটা স্মৃতি, আমি ইউনিয়ন খ্রিস্টান ট্রেনিং কলেজ থেকে বিএড করলাম। তো তার একটা স্মৃতির জন্যই আমি আজকে পুরো দিনের একটা জার্নিটা আমি আজকে ভিডিও করে রাখবো। কৃষ্ণনগরে এবার চলন্ত সিঁড়ি স্টেশনে এসে দেখতে পাচ্ছি চালু চলন্ত সিঁড়ি, যেটা এখন উদ্বোধন হয়নি। এটা আমার খুব ভালো লাগলো। সত্যি আমার এই বিষয়টা আমার ভীষণ ভালো লেগেছে। যাই হোক, আমি ট্রেনের জন্য ওয়েট করছিলাম, ট্রেন আসবে। তো সকালবেলায় অনেক যাত্রী দেখতে পাচ্ছি, প্রচণ্ড ঠান্ডা লাগছিল, প্রচণ্ড ঠান্ডা পড়ছেও। আর আমাদের কৃষ্ণনগরে একটু বেশি ঠান্ডা পড়ে। তো ট্রেনের জন্য ওয়েট করছি, দেখি কখন ট্রেন আসে। কৃষ্ণনগর থেকে আমি বহরমপুর যাব, একটু পরেই ট্রেন চলে এলো। ট্রেনে উঠে পড়লাম, ট্রেনে করে এখন আমি বহরমপুর যাব। তারপরে বহরমপুর থেকে আমি আবার আমার কলেজ যাব। ট্রেনে জায়গা পেয়ে গেছি, কারণ একটু ফাঁকাই ছিল ট্রেনটা। চলতে থাকলাম এবং এরপর 1.5 ঘন্টা 2 ঘন্টা পরে বহরমপুর পৌঁছে গেলাম। বহরমপুর পৌঁছে বহরমপুর স্টেশনে আমি এখানে চুল ঠিক করতে একটু ব্যস্ত, আপনারা হয়তো দেখবেন। বহরমপুর জায়গাটা আমার খুব ভালো লাগে। বহরমপুর স্টেশনে নেমে আমি এখান থেকে আমার বিএড কলেজ যাব। আমার বিএড কলেজ হচ্ছে বিটি কলেজ, বা সেটা ইউনিয়ন খ্রিস্টান ট্রেনিং কলেজ নামে পরিচিত। তো এখান থেকে বেরিয়ে আমাকে টোটো ধরতে হবে বহরমপুরে। এই বহরমপুর স্টেশন থেকে ধীরে ধীরে আমি বেরিয়ে যাচ্ছি। প্রচুর মানুষ, যখন এই সময়টা প্রচুর লোক হয়। তো আমরা ধীরে ধীরে বহরমপুর স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি এবং বেরিয়ে আমরা টোটো ধরতে যাবো। এখানে একটা গৌতম বুদ্ধের সুন্দর মূর্তি আছে, একটা গাছ, বিরাট একটা গাছ, খুব সুন্দর জায়গা। এটা আমার খুব ভালো লাগে এই জায়গাটা। এর পেছনেই আপনারা দেখতে পাচ্ছেন বহরমপুর মেডিকেল কলেজ। বহরমপুর মেডিকেল কলেজ, বহরমপুর শহরটা অনেক উন্নত, আমার খুব ভালো লাগে। সে কারণে টোটো উঠে পড়েছি। টোটো উঠে আমি চলেছি আমার বিএড কলেজের দিকে। যেতে যেতে চারিপাশে কিছু কিছু জায়গাগুলোকে আমি তুলে ধরতে চাইছি। এইটা হলো বহরমপুর কলেজ। এটা কিন্তু আমাদের কলেজ নয়, হ্যাঁ, এটা বহরমপুর কলেজ। আর টোটোয় করে চলেছি, শীতের সকাল বুঝতেই পারছি। এই যে মাঠটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বহরমপুর গার্লস কলেজের আগে যে মাঠটা, এরপরে আর একটা মাঠ পড়বে। এটা বহরমপুর গার্লস কলেজ বা বহরমপুর উইমেন্স কলেজও বলতে পারি। চলতে চলতে এখানে কালেক্টরি অফিস আছে, সেটাও আমার রাস্তার ধারে পড়েছিল, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিস। এবার আমরা ধীরে ধীরে সম্ভবত স্কয়ার ফিল্ডের দিকে যাব। হ্যাঁ, এই যে মাঠটা দেখতে পাচ্ছি, এটা বহরমপুর স্কয়ার ফিল্ড। এটা অনেক বড় একটা মাঠ। ছোটোবেলা থেকে আমি এর আগেও যখন বহরমপুরে গেছিলাম এই মাঠটা দেখেছিলাম, এবং এই মাঠটা সত্যি খুব বড়, খুব সুন্দর। আর এখানে এবং এটি বহরমপুরের বলতে পারেন যে একটা খুব গুরুত্বপূর্ণ একটা ঘোরার জায়গা বলতে পারেন। স্কয়ার ফিল্ড বহরমপুরের কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা পার্ট বহরমপুরের। তো যাই হোক, এইভাবে ধীরে ধীরে চলে গেলাম আমার কলেজ, পৌঁছে গেছি। এটা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে আমার কলেজ, ইউনিয়ন খ্রিস্টান ট্রেনিং কলেজ, যেখানে আমি এসেছি প্রায় 80 কিলোমিটার দূর থেকে, 80-90 কিলোমিটার দূর থেকে, কৃষ্ণনগর থেকে এখানে বিএড করতে আসতাম প্রত্যেক দিন। জার্নি করতাম। ঢুকে পড়েছি আমার কলেজের ভেতরে। এখানে সিকিউরিটি রয়েছে। আমাদের কলেজটা ভীষণ সুন্দর, খুব গোছানো, দেখতেই পাচ্ছেন, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। তো ধীরে ধীরে আমি উঠে যাব এবার। আমাদের কলেজে একটা বৈশিষ্ট্য হচ্ছে কাঠের সিঁড়ি আছে। এই কাঠের সিঁড়ি কিন্তু কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলেও আছে। আমি যখন মাধ্যমিক দেওয়ার পরে ভর্তি হতে গেছিলাম, তখন কিন্তু কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলে এরকম কাঠের সিঁড়ি দেখেছিলাম। তো এই কাঠের সিঁড়ি পেরিয়ে আমি উপরে চলে আসলাম দোতলায়। এখানে রেজাল্টের জন্য ওয়েট করছি।
বান্ধবীদের সাথে দেখা হয়ে গেল। খুব ভালো বান্ধবী আমার সুস্মিতা। যাই হোক, আরও কিছু সহপাঠীদের সাথে দেখা হলো। এরা আমার সহপাঠী, আমার সাথে এরা বিয়ে করেছে, সবাইকে হাই করে দিচ্ছে এরা। যাই হোক, আজকে লাস্ট দিন, রেজাল্ট নেওয়া হয়ে গেছে। এবার আমি ধীরে 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 এগিয়ে যাচ্ছি, নিচের দিকে যাচ্ছি। তারপরে আমি একটু কলেজটাকে ঘুরে দেখাবো, আমাদের কলেজটাকে। এই কাঠের সিঁড়িটা দিয়ে নামার সময় আমার খুব ভয় লাগে, কিন্তু কাঠের সিঁড়িটা খুব মানে এমনি খুব নিরাপদ, এখানে কোনো ভয় নেই। তো যাই হোক, এই আমাদের কলেজের গ্রাউন্ডটা তো কত সুন্দর, দেখুন রবীন্দ্রনাথের স্ট্যাচু আছে। আমাদের কলেজটা চলুন একটু ঘুরে দেখাই। দেখুন, এটা হচ্ছে বাগান, এখানে প্রচুর রকমের ফুলের মানে একটা টাইমে হবে আর কিছুদিন পরে এখানেও হবে। আর এই যে আমাদের কলেজের ইনি প্রতিষ্ঠাতা সম্ভবত, এটা আমাদের অডিটোরিয়াম। আর চলুন আর একটু এগিয়ে যাওয়া যাক। এই রবীন্দ্রনাথের একটা স্ট্যাচু, এখানে 25শে বৈশাখ থেকে শুরু করে সব কিছু হয়। কিছু পশু ওখানে দেখতে পেলাম, শীতের মধ্যে রোদ পোহাচ্ছে। আমরা ক্যান্টিনে চলে আসলাম, প্রচণ্ড খিদে পেয়েছিল, আর বলেন না, সেই সকালবেলায় বেরিয়েছি। ক্যান্টিনে চলে এসে খুঁজে পেলাম না, তারপরে গিয়ে আমি আবার একটু আমাদের মঞ্চে গেলাম। এখানে কিছু যারা বর্তমানে বিএড করছে তাদের সাথে একটু কথা হলো। তারা খুব সুন্দর সময় কাটাচ্ছে এখানে। আমাদের কলেজটা খুব ভালো। আর আমাদের কলেজে, হ্যাঁ, আমাদের কলেজে একটু স্যারেরা একটু বেশি করে খাটান, কিন্তু তাতে কিন্তু আমাদেরই ভালো, আমরা জিনিসগুলো শিখতে পারি। মানে আমি বিএড করে তো আমি খুব স্যাটিসফাইড মন থেকে। আর আমাদের কলেজের প্রিন্সিপাল স্যার তো ভীষণ ভালো মানুষ। আমাদের কলেজের জিসিপি বাবুও খুব ভালো মানুষ। আমি ক্যান্টিনে মাংস রুটি অর্ডার দিয়ে দিয়েছি, এই যে চন্দনদা সবার বিখ্যাত, এই ক্যান্টিনে ইনি খাবার ডেলিভারি করেন। যাই হোক, এরপরে আমাদের প্রিন্সিপাল স্যারের সাথে একটু আমরা পরিচয় করি, চলুন। এই ব্যাচে যারা পড়ে গেছে তাদের থেকেও এখন কলেজের অনেক ডেভেলপমেন্ট হয়েছে, বিশেষ করে তার পরিকাঠামোগত উন্নয়ন, ল্যাবরেটরির উন্নয়ন, এবং আমাদের যে মূল হেরিটেজ বিল্ডিং তার উপরটারও পরিবর্তন হয়েছে। সবথেকে বড় পরিবর্তন হলো আমাদের ফায়ার সেফটি। সেখানে প্রায় অনেক টাকা খরচা করে আমরা একটা আধুনিক ফায়ার সেফটি করতে পেরেছি, যার ফলে একটা বিশাল প্রগতিশীল যে যুগ তার সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা চলার চেষ্টা করছি। আশা করি আমাদের কলেজ একদিন বিশ্ববিদ্যালয়ে পরিণত হবে, এই প্রত্যাশা রাখছি। এরপরে আমি রেজাল্ট নিয়ে বেরিয়ে পড়লাম। আমি আমার একটা খুব কাছের একজন মানুষের বাড়িতে যাব। তো তারা বহরমপুরেই থাকেন। আমাকে 4th সেমিস্টারে তাদের বাড়ি থেকে থাকার তারা ব্যবস্থা করে দিয়েছিলেন, কারণ আমি খুব চিন্তিত ছিলাম যে 4th সেমিস্টারে আমি কী করে বহরমপুরে থেকে, কৃষ্ণনগর থেকে এত দূরে, যেখানে আমার কেউ নেই, সেখানে থেকে আমি কি করে পরীক্ষা দেব। তো আমার দাদা পম, যার সাথে আমার ট্রেনেই পরিচয় হয়েছিল, সেখান থেকে আমার সম্পর্ক তৈরি হয়। তো সেই দাদারই বোনের বাড়ি বহরমপুরে, তার শ্বশুর বাড়ি কৃষ্ণনগরে বাপের বাড়ি। তো আমি ওনাদের বাড়িতে থেকেই 4th সেমিস্টার পরীক্ষাটা দিয়েছিলাম। ওনারা খুব ভালোবেসেছিল আমাকে। আমি চলেছি তাদেরই বাড়িতে, রেজাল্ট নিয়ে আমি তাদের বাড়িতে একটু এসেছি, তাদের সাথে একটু দেখা করব, একটু মিষ্টি মুখ করাবো। তো তারা খুব খুশি। আমি ধীরে ধীরে তাদের বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি। এবার তাদের বাড়িতে আমি ঢুকবো আর তাদের সাথে একটু দেখা করব, কারণ এই মানুষগুলো, এই দেখুন বাড়িটা, তাদের বাড়িটা কত সুন্দর। এখানে জানেন কালী পুজো হয়। আর এই বাড়িতে একটা ছেলে আছে যে অ্যাকচুয়ালি ক্যামেরার সামনে এলো না, ওকে দেখতে পুরো বিবেকানন্দের মতো। আর ছেলেটি খুবই মানে ভগবানের সাধনা নিয়ে থাকতে ভালোবাসে, মা কালী, শারদা, রামকৃষ্ণ নিয়ে থাকতে ভালোবাসে। যাই হোক, দিদি, এই দিদির কথাই বলছিলাম। দিদি আমার রেজাল্ট দেখলো, খুব খুশি, দিদি আমায় মিষ্টি খাওয়ালো। তো যাই হোক, তারপরে দিদির বাড়ি থেকে বেরিয়ে পড়লাম কৃষ্ণনগরের উদ্দেশ্যে। কাশিমবাজার স্টেশন থেকে বেরিয়ে পড়লাম আমি। তো এবার আমি কৃষ্ণনগরের দিকে যাব। তো এই ছিল আমার পুরো দিনের আজকের গল্পটা, আপনাদের সামনে শেয়ার করলাম। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।